দেখুন, আমাকে কম মস্তান ভাববেন না। আপনারা বন্দুক গুলি নিয়ে খুব চিন্তায় আছেন দেখেছি। আমাদের দলের এবং আমার কিন্তু ভদ্রতার, শিক্ষার, সুস্থ চিন্তা, মানুষমুখী চিন্তা, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষমুখী চিন্তার মস্তানি আছে। আমরা তো সেই করতেই নেমেছি। গুলি বন্দুককে আমরা ভয় পাই না। আমরা পার্টি কমরেডরা খুব একজোট হয়ে আছি। এগুলো মানুষ একজোট হলে এই অল্প সংখ্যক মানুষ যারা গুলি বন্দুক নিয়ে রাজনীতি করার কথা ভাবেন, তারা এমনি পিছিয়ে যাবেন। প্রতিনিধি শুধু আমি নই, দলের প্রার্থী আমি একা নই। আমার যে কমরেড আজকে ফেস্টুন লাগিয়েছে, পতাকা লাগিয়েছে, দেয়াল লিখেছে, ভোটার স্লিপ লিখছে, সেও প্রার্থী, এবং আমরা একজোট হয়ে লড়ছি। ব্যারাকপুরের ভাটপাড়া জগদ্দল বহু সময় বোমাগুলির ঘটনায় নানাভাবে উত্তপ্ত হয়ে ওঠে। এমন পরিস্থিতি সামাল দিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ জানান, তাকেও যেন কম বড় মস্তান না ভাবা হয়। শুধু তাই নয়, প্রতিপক্ষ তৃণমূল ও পদ্ম শিবিরের হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে লড়াইয়ের প্রসঙ্গে এদিন দেবদূত জানান, প্রার্থী তিনি একা নন। যারা দেওয়াল লিখছে, যারা দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার লাগাচ্ছেন, তারাও প্রার্থী। স্পেশালি জুট শ্রমিক যারা, তাদের সমস্যাগুলো অন্য ধরনের। তার লাং ইনফেকশন চট করে হয়, তার কারণ ডাস্টের মধ্যে তারা সারাক্ষণ ধরে রয়েছে। 2 নম্বর হচ্ছে আমাদের যে ইস্তেহার রয়েছে, সেই ইস্তেহারে কিন্তু আমরা নির্দিষ্টভাবে এই সমস্যাকে অ্যাড্রেস করেছি যে আমরা এদের জন্য ন্যূনতম কি চাইছি, সেইটা কিন্তু যখন আইন হিসেবে প্রণয়ন করা হবে, যার জন্যে আমাদের লড়াই, তখন কিন্তু শুধু বেনিফিটটা ব্যারাকপুরের জুট শিল্পের সঙ্গে যারা জড়িয়ে আছেন সেই শ্রমিকরাই পাবেন না, সারা দেশের এখানকার মানুষেরও উপকার হবে এবং সার্বিকভাবে সারা পৃথিবীরই এবং ভারতবর্ষের জুট শিল্পের উন্নয়ন হবে। মূলত কমরেডরা একজোট হয়েই লড়াই করে বলে জানান তিনি। মানুষের জন্য আওয়াজ তুলতেই সংসদে যেতে হবে। এদিন জুট শ্রমিকদের নানা দাবি দেওয়া নিয়েও আওয়াজ তোলেন এই বাম প্রার্থী। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নানা জায়গায় গিয়ে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি মানুষের সঙ্গে জনসংযোগ সারছেন বামেদের এই সেলিব্রিটি প্রার্থী। বাড়ির দোরগোড়ায় অভিনেতাকে পেয়ে অনেকেই আবার তুলছেন সেলফি। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।